আজকে বাড়িতে এটা কি বানানো হলো? তো বন্ধুরা, যেহেতু সব পিসিমণিরা চলে এসছে আর সন্ধেবেলায় আমরা সবাই মিলে খাচ্ছিলাম ফুচকা। ফুচকাটা দোকান থেকে আনার পর বাড়িতে আবার মাখানো হলো। কেন বলো তো? আলুতে পেঁয়াজ কম ছিল, ছোলা ছিল না, টক জলটা টক ছিল না, তাই ডবল করে আবার মাখানো হলো। খাওয়া দাওয়া শেষ করে যখন রান্নাঘরে এসে দেখি দাদু এটা বানানো শুরুও করে দিয়েছে। কি বানানো হচ্ছে সেটা তো জানতে পারবে একটু পরেই, বাট এদিকে দেখো কত নারকেল করা হচ্ছে। আর এই কাজে বসছে বাবা, মানে আজকে দাদু আর বাবা সবটাই করছে। কিন্তু এদিকে কিন্তু এটা হয়ে গেছে, তাই দাদু উনুন থেকে এটাকে নামিয়ে নিল। এটা দিয়ে যা বানানো হবে সেটা কিন্তু গরম অবস্থাতেই বানাতে হবে। বাবা খুন্তি দিয়ে একটু বের করে দেখলো এর থিকনেস ঠিক আছে নাকি, তো দেখলো অনেকটাই কিন্তু পাতলা রয়েছে, তাই খুন্তি দিয়ে আবার এইভাবে নাড়াচড়া করছে। তো বন্ধুরা, আজকে কিন্তু বাড়িতে হচ্ছে তিলের লাড্ডু। পিসিমণি কিন্তু একটা বানাতে শুরুও করে দিয়েছে। একটা লাড্ডু তো বানানো হয়ে গেছে, দেখো আর একটা লাড্ডু বানাতে শুরুও করে দিয়েছে। আর এদিকে কিন্তু চিনি আর তিলের থিকনেসটা একদম পারফেক্ট রয়েছে, তাই বাবাও এটাকে বের করে দিচ্ছে কড়াই থেকে। এখন দেখো সবাই বসে পড়েছে তিলের লাড্ডু বানানোর জন্য, বাট আমি কিন্তু বসিনি, আমার কাজ ছিল এখন নারকেল কোড়া। বাবা যেহেতু তিলের লাড্ডু তৈরি করায় ব্যস্ত রয়েছে, ওদিকে এই কাজটাও তো করতে হবে। দেখো এতগুলো নারকেল কোড়া হয়েছে, আরো 4টে রয়েছে, আর এই নারকেল দিয়ে কি হবে সেটা জানতে পারবে কালকের ব্লগে।